এই কুয়াশা মোড়া সকালে আমি আর আমার মেজো মামা আমরা বেরিয়েছি। আমরা এখন যাব অচেচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের উদ্দেশ্যে। তো আমরা প্রথমেই যেহেতু আগের দিন রাতেই আমরা কুমিল্লায় পৌঁছে গিয়েছিলাম, তো আমরা কুমিল্লা শাসনগাছা থেকে আমরা ফারজানা ট্রান্সপোর্টে করে এখন প্রথমে যাব কোম্পানিগঞ্জ থেকে তারপর আমরা আশ্রমের উদ্দেশ্যে যাব। তো আমাদের এই ব্লগটা দেখতে থাকুন, আশা করছি সকলের ভালো লাগবে। বাবা কেমন করে এই মামা কাকা আশ্রমের সামনে। আমরা এখন বর্তমানে আছি কোম্পানিগঞ্জ। তো কোম্পানিগঞ্জ বাজার থেকে অর্থাৎ কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আমরা এখন রওনা হয়েছি আশ্রমের দিকে, রহিমপুর গ্রামের দিকে। এদিকে একদম চারদিক কুয়াশাচ্ছন্ন। আমরা যখন রওনা হয়েছিলাম তখন 6:30 ছিল। এখন বরাবর সকাল 7:30। চারদিক একদম কুয়াশাচ্ছন্ন। আপনাদেরকে যদি একটু দেখাই, চারদিক একদম কুয়াশায় ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি খুবই কম। তো আমরা কোম্পানিগঞ্জ বাজার থেকে অর্থাৎ কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটি ব্যাটারি চালিত রিক্সা নিয়ে সোজা চলে যাব অচেচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর। আজ হচ্ছে 5 ডিসেম্বর 2025 ইংরেজি। এখন বাজে সকাল 7:40 আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের সকলের অর্থাৎ অখণ্ডগণের প্রাণের স্পন্দন অচেচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর। এটি হচ্ছে আমাদের আশ্রমের মূল আঙিনা। যদিও এখন ভিজিবিলিটি খুব কম। আজ 5 ডিসেম্বর 2025 ইংরাজি শুক্রবার। আর এখানে প্রতি শুক্রবার সকাল 8:30 শ্রী শ্রী সমবেত উপাসনা অনুষ্ঠিত হয়। তো আমরা আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল এই সমবেত উপাসনায় অংশগ্রহণ করা। তো আমরা প্রথমেই এই শ্রী শ্রী সমবেত উপাসনায় অংশগ্রহণ করব, তারপর আপনাদের সকলকে অচেচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন, আশা করছি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। সকলকে সশ্রদ্ধ জয়গুরু। তো আমরা এখন আশ্রমে এসে পৌঁছেছি। কিছুক্ষণের জন্য বিশ্রামের জন্য আমাদেরকে এই রুমটি দেওয়া হয়েছে। এখানে আমরা ফ্রেশ হয়ে প্রথমে টিফিন গ্রহণ করব, তারপর শ্রী শ্রী সমবেত উপাসনার জন্য তৈরি হব। আমরা এখন আছি আশ্রমের দ্বিতীয় তলায়। এটি দ্বিতীয় তলার করিডর। এদিকে হচ্ছে সাধ্যায় এবং ওইদিকে হচ্ছে সান্ত্বনা নিলয় এবং প্রসাদালয়। যদিও এখন কুয়াশার জন্য পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, তা আমরা এখন সরাসরি চলে যাব প্রসাদালয়ে। আমরা এখন চলে এসেছি অচেচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের প্রসাদালয়ে। তো আমরা এখানে আমাদের টিফিনটুকু গ্রহণ করব। জয়গুরু দিদা। হ্যাঁ, আমরা আমাদের
এটা দাদুই খবর বলছে আমাকে, দিদা। হ্যাঁ, আমরা এখন আছি অজযোগাশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের প্রসাদালয়ে। তো আমি আর আমার মামা আমরা এখন সকালের টিফিনটুকু সেরে নিচ্ছি। আমাদের টিফিনে আজকে আছে মুড়ি এবং গরম গরম চা। টিফিনটুকু সেরে আমরা সরাসরি সমাবর্ত ঘোষণার জন্য রেডি হয়ে যাব। উদার গতিতেই থাকবেন, কেননা ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বতত্ত্বের স্বীকৃতি। এই একটি মন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিরাজিত, সমস্ত তত্ত্ব স্বীকৃত। সুতরাং ওঙ্কার বিগ্রহ পূজার আসনে বসলে আর অন্য কোনো বিগ্রহ বা প্রতিচিত্রে সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর নানাবিধ বিগ্রহ বা প্রতিচিত্র এক জায়গায় জড় করলে কৌলিন্য অকৌলিন্য
জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি অখণ্ড প্রেম মহানন্দে হরি হরি ওম হরি ওম ওম মহানাম কি জয় নাম হরি ওম কীর্তন কি জয় ঠাকুর শ্রী শ্রী বাউনি কি জয় শ্রী শ্রী বাউনি কি জয় প্রসাদ কি জয় প্রসাদ কি জয় বৃন্দ কি জয় বৃন্দ কি জয় ঠাকুর শ্রী শ্রী বাউনি কি জয় শ্রী শ্রী বাউনি কি জয় জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি ওম শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি ওম অখণ্ড প্রেম মহানন্দে হরি হরি ওম হরি ওম ওম। আমরা এখন আছি অযোগাশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের প্রসাদালয়ে। এখানে আজকের অনুষ্ঠানের প্রসাদ তৈরি হচ্ছে। সকলকে আবারও শুভ সকাল। আমি এখন আছি অযোগাশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর। তো এইমাত্র সমবেত উপাসনা সমাপ্তি হলো। সমবেত উপাসনার পর সবাই শ্রীগুরুর দর্শন করছেন। আর শ্রীগুরুর দর্শন অর্থাৎ শ্রীগুরুর শ্রীবিগ্রহ দর্শন শেষে এখন সবাই প্রসাদ গ্রহণ করবেন, শ্রী শ্রী সমবেত উপাসনার প্রসাদ। শ্রী শ্রী বাবামণি বলতেন শ্রী শ্রী সমবেত উপাসনার সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে শ্রী শ্রী সমবেত উপাসনান্তে যে প্রসাদ বিতরণ করা হয় সেটি। তো শ্রী শ্রী সমবেত উপাসনা শেষ করলাম এইমাত্র, এখন সেই প্রসাদ গ্রহণ করব। এরপর দুপুরবেলায় আহারীয় গ্রহণ করব। আর এর মাঝে আমার কাটানো সময়গুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং এই আশ্রমটি সম্পূর্ণভাবে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আমার বাবা মা এখানে ভক্ত, তো আমি এই হিসাবে আমি ছোট থাকতে থেকে এখানে দীক্ষা নিছি। তো এখানে আমি আমার বাল্যকাল থেকে উপাসনা করি, তো এইভাবে আমি সম্পৃক্ত আর কি। আজকে শ্রী শ্রী সমবেত উপাসনান্তে অন্নপ্রসাদ বিতরণের যে কার্যক্রমটি
অজচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরে পরিচালিত হচ্ছে, সেটি সরাসরি তত্ত্বাবধান করছেন আমাদের শ্রদ্ধাভাজন আশ্রম প্রধান ডক্টর শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজি। ম্যাডাম কি লাগবো বোন, কি লাগবো কও না। সকলকে জয়গুরু। শ্রী শ্রী সমবেত উপাসনা অন্তে এখানে প্রসাদ বিতরণ কার্যক্রম চলছে। আমার এপাশে দেখতে পাচ্ছেন, এখানে অংশগ্রহণকৃত উপাসক উপাসিকাদের প্রিয়দাংশ যারা এই সাধ্যায় বিল্ডিংয়ের নিচতলাতে প্রসাদ গ্রহণের জন্য বসেছেন, আর বাকিরা এই যে সামনে যে গিরিশ স্মৃতিনিকেতন আছেন তার নিচতলাতে এই করিডোরে প্রসাদ গ্রহণের জন্য বসেছেন। যেহেতু প্রসাদালয়ে এত উপাসক উপাসিকা একসাথে প্রসাদ গ্রহণ করতে পারবে না, তাই শুক্রবার সমবেত উপাসনা অন্তে যদি প্রসাদান্নের আয়োজন করা হয় তাহলে এখানেই সকল উপাসক উপাসিকাগণ একসাথে প্রসাদ গ্রহণ করেন। শ্রী শ্রী সমবেত উপাসনা অন্তে ইতিমধ্যে সকল উপাসক উপাসিকাবৃন্দ যে অন্ন প্রসাদের ব্যবস্থা ছিল সেটি গ্রহণ করেছেন। তো এখন আমরা অপেক্ষা করছিলাম কখন সবাই, অর্থাৎ উপাসক উপাসিকারা সবাই কখন ওই অন্ন প্রসাদ গ্রহণ করবেন, এরপর আমরা প্রসাদ গ্রহণ করতে যাব। তো এখন আমি আমাদের পরম শ্রদ্ধাভাজন আশ্রম প্রধান ও অধ্যক্ষ ডক্টর শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজি প্রসাদ গ্রহণ করবেন, সেই সাথে ওনার সাথে আমারও অপার সৌভাগ্য লাভ হয়েছে আমরা একসাথে প্রসাদ গ্রহণ করার জন্য। তো এখন সেখানে যাচ্ছি, একসাথে প্রসাদ গ্রহণ করব। শ্রী শ্রী বামনের অপার কৃপায় আজকে আশ্রমে আহারীয় গ্রহণ করছি শ্রী শ্রী সমবেত উপাসনা অন্তে। এখানে আছে আমার মামা, আর এদিকে আছে আমাদের রাজীবদা। তো সবাই মিলে শ্রী শ্রী সমবেত উপাসনা করলাম। উপাসনা করার পর অংশগ্রহণকৃত সকল উপাসক উপাসিকা সবাই অন্ন প্রসাদ গ্রহণ করেছে এবং সবশেষে আমরা গ্রহণ করছি। তো সবাই আছেন, তার শেষ পর্যায়ে আমরা সবাই একসাথে বসে প্রসাদ গ্রহণ করছি। শ্রী শ্রী সমবেত উপাসনান্তে আমরা আহারীয় গ্রহণে বসেছি। তো এবার এই বেলায় আহারীয়তে হচ্ছে শ্রী শ্রী সমবেত উপাসনার প্রসাদ। প্রসাদের সাথে আছে অন্ন প্রসাদ, পোলাও এবং সবজি পোলাও, সাথে আছে বেগুনি আছে।
সবজি, ডাল, যে ফুলকপির তরকারি। আর কি দাও দাদা? ফুলকপি দিও। থ্যাংক ইউ। অসাধারণ, অমৃত খাচ্ছি। ছানার তরকারি না, ফুলকপি, ছানা, এই যে ছানা, তো এখানে ফুলকপি আছে, তারপর আলু, মানে এটা কাইন্ড অফ ফুলকপি ছানার দোমরা, দোরমা যেটাকে বলে। এরপর পরিবেশন করা হলো ডাল, খুব সুন্দর টেক্সচার, কালার এবং টেস্টটা অসাধারণ, অমৃত খাচ্ছি এক কথায়। কেউ যদি সত্যিকার অর্থে প্রসাদ পেতে চান বা অমৃতের স্বাদ কেমন হয় সেটা যদি বুঝতে চান, আপনাদের অবশ্যই আসতে হবে অজচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর। এই আশ্রমের প্রসাদ একবার টেস্ট করে দেখুন, একদম অমৃত, কথা দিচ্ছি। শেষ পাতে এখানে দেওয়া হলো, প্রসাদের শেষাংশে এখানে দেওয়া হলো জলপাই টক, অসাধারণ টেস্ট, খুব সুন্দর, অসাধারণ টেস্ট। সকলকে সশ্রদ্ধ জয়গুরু ও শুভ অপরাহ্ন। তো আমরা এখন আছি অজচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরে। তো আপনাদের কথা দিয়েছিলাম একটু ছোট্ট করে এই আশ্রমটুকু আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমরা এখন আছি আশ্রমের বারান্দায় বা উঠোনে। তো এখানে আপনারা দেখুন, উঠোনে খুব সুন্দর ফুলকপির চাষ করা হয়েছে। আপনারা অনেকেই জানেন যে এই অজচক আশ্রম সম্পূর্ণ কৃষি নির্ভর একটি আশ্রম এবং স্বনির্ভর একটি আশ্রম। এখানে যে আশ্রমবাসী যারা থাকেন তাদের নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করে নিতে হয়, বাকিটা অন্যভাবে তাদেরকেই আহার্যর ব্যবস্থা করতে হয়। যেহেতু এটা অজচক আশ্রম, এখানে কোনো প্রকার যাচিত জিনিস অর্থাৎ যেচে কোনো কিছু গ্রহণ করা হয় না, এটি সম্পূর্ণভাবে আত্মনির্ভর একটি আশ্রম। তো দেখুন এখানে কি সুন্দর একদম ফ্রেশ ফুলকপি। এগুলো আশ্রমের ছাত্র এবং মহারাজের আশ্রম অধ্যক্ষ যিনি আছেন ডক্টর শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজ, তার নিবিড় তত্ত্বাবধানে এই সবজি বাগানটি গড়ে উঠেছে। ওদিকে আছে আপনার বেগুন, খুব সুন্দর, এই যে দেখুন। আর এদিকে হচ্ছে মূল মন্দিরখানা, যেখানে উপাসনা অনুষ্ঠিত হয়, শ্রী শ্রী সমবেত উপাসনা। আশ্রমের এই দিকটিতে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠিত। আমরা আজকে সকালে এখানে শ্রী শ্রী সমবেত উপাসনায় অংশগ্রহণ করেছি। আর এদিক থেকে ডান দিকে এলে আমরা পেয়ে যাব গুরুগৃহ। এটি হচ্ছে গুরুগৃহ, যেখানে শ্রী শ্রী বাবামণির, পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী বাবামণির শ্রী বিগ্রহ রাখা আছে এই জায়গাটিতে। আর এদিক থেকে ডান পাশে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে সাধ্যায়। এখানে স্বরূপানন্দ সাহিত্য বিষয়ক চর্চার জন্য একটি লাইব্রেরি গড়ে তোলা হয়েছে, যেটির নাম দেওয়া হয়েছে সাধ্যায়। আর এখানে যে গ্রাউন্ড ফ্লোরটি আপনারা দেখতে পাচ্ছেন, এদিকের এই নিচতলাটি আগমনী উৎসবের সময় মূল মঞ্চ হিসেবে ব্যবহৃত হয় এবং অন্য সময়তে প্রসাদালয় বা অন্যান্য কাজে ব্যবহৃত হয়। আর এদিকেও সবজি বাগানে আছে ফুলকপি, এটাও ফুলকপির বাগান। আর এদিকে সারি করে শিম লাগানো হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমরা যদি আরেকটু ডান দিকে আসি, এটি খুব সুন্দর একটি বাগান। এখানে ফুলের বাগান গড়ে তোলা হয়েছে, এখানে হরেক রকম ফুল রয়েছে। আশ্রমের সৌন্দর্য বর্ধনে এই ফুল বাগানটি অগ্রণী ভূমিকা রাখে। আর ঠিক তার ডান দিকে এটি হচ্ছে
শ্রী শ্রী বাবামণির শ্রীহস্তে খনন করা পুকুর। এই পুকুরটি শ্রী শ্রী বাবামণি তার নিজ হস্তে খনন করেছিলেন। তো আমরা যাব একটু এদিকে, আর এদিক দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই পেয়ে যাব সুচিতা, অর্থাৎ উৎসবের সময়, আগমনী উৎসব সহ অন্যান্য বড় উৎসবের সময় যখন অনেক অনেক উপাসক উপাসিকা গুরু ভ্রাতা ভগ্নীর সমাগম হয়, তাদের প্রাকৃতিক কাজ করার জন্য এখানে এই সুচিতা ভবনটি নির্মাণ করা হয়েছে। এগুলো হচ্ছে সবগুলো এক সিরিয়ালে, দিক থেকে সবগুলো হচ্ছে আপনার সুচিতা ভবন বা শৌচালয়। আর মন্দিরের পেছনের অংশটি, এদিকেও কিছু সবজি বাগান করা হয়েছে। এখানে কাঁচা মরিচের গাছ, এগুলো লেবু গাছ আছে, বিভিন্ন রকম ফুল ফলাদির বাগান করা হয়েছে এখানে। আর এই যে এটি হচ্ছে সেই প্রসাদালয়, যেটির নিচতলায় আমরা প্রসাদ গ্রহণ করেছিলাম, এবং উপরতলাটি মাতৃনিবাস হিসেবে ব্যবহৃত হয়। দ্বিতীয় তৃতীয় এই দুটি তলা মাতৃনিবাস, অর্থাৎ যে মায়েরা আশ্রমে আগমন করেন তাদের রাত্রি যাপনের জন্য ওই দুটি ফ্লোর ব্যবহার করা হয়। আর এটি হচ্ছে মন্দিরের পেছনের অংশ। আর এখানে ছোট যে ভবনটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে অফিস রুম হিসেবে ব্যবহৃত হয় মন্দিরের। তো এটি হচ্ছে মন্দিরের পেছন দিক থেকে, মন্দিরের পেছন দিকের অংশ। খুব সুন্দর, মন জুড়িয়ে যায়। এই আশ্রমে যতবারই আসি যেন প্রাণের তৃষ্ণাই মিটতে চায় না। আর এখানে আরেকটি দেখুন, এটি একটি ভেষজ গাছ, এটিকে বলে নাগালিঙ্গম। দেখছেন এই গাছটি খুব বিরল একটি গাছ। গাছ থেকে দেখুন, এই গাছে ফলও হয়, এই গাছের ফলগুলো দেখুন, এটি খুব বিরল একটি গাছ। তো এদিকে একটি পুকুর ঘাট নির্মাণ করা হয়েছে, যদি এটা নবনির্মিত। এই পুকুর ঘাটটিতে যে অনুষ্ঠানের প্রসাদ গ্রহণের জন্য ব্যবহৃত থালা বাসনগুলো এদিকে এই পুকুর ঘাটে পরিষ্কার করা হয়। লাউ গাছের ফলন প্রায় শেষের দিকে। এদিকে একটি লাউ ঝুলে আছে, দেখতে পাচ্ছেন, আর এখানে একটি আছে লাউ। আর এদিকে এই জায়গাটুকু স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয়। শাপলা ফুল ফুটে আছে, দেখুন কত সুন্দর, এখানে শাপলা ফুল ফুটে আছে। আর এই পথ দিয়ে একটু দূর এগিয়ে গেলে একটি খালি জায়গা পড়ে, যেখানে আগমনী উৎসবের সময় ভক্তবৃন্দের প্রসাদের ব্যবস্থা করা হয়। বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত, দেশের বিভিন্ন জায়গা থেকে আগত গুরুগত প্রাণ, গুরু ভ্রাতা ভগ্নীদের অন্ন প্রসাদ গ্রহণের জন্য এই জায়গাটি তখন প্রস্তুত করা হয়। আর বছরের অন্য সময়টিতে এই খালি অংশে চাষ করা হয়, সবজি থেকে শুরু করে বিভিন্ন রকম ফুল ফলাদির চাষ করা হয়। আর এখানে যে টিনের ঘরটি দেখা যাচ্ছে, এই ছোট্ট টিনের ঘরটি, এই টিনের ঘরেও আগমনী উৎসবের সময় প্রসাদ রান্না করার ব্যবস্থা করা হয়। এখানে একাধারে অনেকগুলো চুলার ব্যবস্থা করে একসাথে অনেকগুলো প্রসাদের হাঁড়ি চাপিয়ে দেওয়া হয়। আপনারা যদি একটু দেখেন, যদিও এখন অগোছালো অবস্থায় আছে। এই যে সারি সারি চুলা, এই যে সারি সারি চুলা, এই চুল্লিগুলো ব্যবহার করা হয় আগমনী উৎসবের সময়। তখন আগমনী উৎসবের বিশাল কর্মযজ্ঞে এটি একমাত্র ভরসা হয়ে ওঠে, অর্থাৎ রন্ধনশালা হিসেবে এটিকে তৈরি করা হয়। আর এদিকে এই যে দেখা যাচ্ছে, এই কক্ষগুলো আগরবাতি তৈরিতে ব্যবহৃত হয়। এখানে ধূপ চন্দন কাঠি বা আগরবাতি তৈরি করা হয়।
মামুনি একটু আসি, হ্যাঁ। এই যে এখানে রেডি করে রাখা হয়েছে আগে থেকে কিছু, প্যাকেজিং এর কাজ চলছে। এগুলো সব ইনগ্রেডিয়েন্টস এখানে রাখা। এই যে শ্রী শ্রী বাবামুনির স্বাবলম্বন প্রকল্পের একটি অংশ এটি। এখানে একটি সময় মোমবাতিও তৈরি করা হতো, যদিও মোমবাতি তৈরির প্রকল্পটি এখন আপাতত স্থগিত। বর্তমানে এই ধূপকাঠি বা আগরবাতি তৈরির কার্যক্রমটি চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধূপকাঠি বা আগরবাতি তৈরি হচ্ছে, প্যাকেজিংয়ের কাজ হচ্ছে, যদিও এটা তৈরি হয়ে গেছে। এই যে সুরভিত সন্ধ্যা আগরবাতি। এই যে এখানে ধূপ চন্দন কাঠি বা আগরবাতিগুলো প্যাকেজিং কমপ্লিট করে বাজারে বিপণনের উদ্দেশ্যে অপেক্ষা করছে। আর এদিকে ছোট্ট করে একটু দেখাই, এটি হচ্ছে অযোজক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের যে প্রথম আশ্রম প্রধান ছিলেন অখণ্ড পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য পদধূলি ধন্য এই পুণ্যভূমিতে রহিমপুর অযোজক আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ শচীন্দ্র ব্রহ্মচারী মহারাজের শ্রীদেহ পবিত্র যজ্ঞাগ্নিতে পুণ্যাহুতি প্রদান করা হলো। মহাপ্রয়াণের তারিখ হচ্ছে 1 অগ্রহায়ণ 1399 বঙ্গাব্দ 17 নভেম্বর 1992 খ্রিস্টাব্দ। অর্থাৎ এখানে যে সমাধি মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই অযোজক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের প্রথম যে অধ্যক্ষ ছিলেন শ্রীমৎ শচীন্দ্র ব্রহ্মচারী মহারাজের সমাধিক্ষেত্র এটি। আগরবাতি বা ধূপকাঠি তৈরির এই কক্ষটি থেকে বেরিয়ে আরেকটু সামনে আসলে এখানে আরও একটি কক্ষ দেখা যাবে। তো আমি যদ্দূর জানি এটি হচ্ছে সেই কক্ষ যেই কক্ষে ডক্টর শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজি আগে রোগী দেখতেন। অর্থাৎ যিনি এখন বর্তমান আশ্রম প্রধান বা আশ্রম অধ্যক্ষ আছেন ডক্টর শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজি, তিনি তার আশ্রম জীবন শুরু করার প্রথম দিকে এই কক্ষটিতেই তিনি রোগী দেখতেন। যদিও এখন কক্ষটি বন্ধ বা পরিত্যক্ত অবস্থায় আছেন। তো এই ব্লগে আপনাদেরকে সেটিও একটু দেখিয়ে দিলাম। আর এদিক দিয়ে আরেকটি গেট আছে যেটি দিয়ে এক্সিট করা যায়। এই গেটগুলো সচরাচর উৎসব বা বড় কোনো অনুষ্ঠানের সময় খোলা হয়। আর এই পুকুরের এপার থেকে ওইদিকে যে মন্দির আছে মন্দিরের চূড়ার অপরূপ দৃশ্য। আশ্রমের এই দিকটাতে আছে গিরিশ স্মৃতিনিকেতন। এটি মূলত হচ্ছে তীর্থনিবাস। এই আশ্রমে আগত তীর্থযাত্রীদের জন্য এটি করে দেওয়া হয়েছে। আর এখানে স্পেশালি 2টা রুম আছে। একটি হচ্ছে উপরে যেটি অযোজক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের অনলাইন স্টুডিও বা অনলাইন প্রচার মাধ্যমের জন্য ব্যবহৃত হয়। আরেকটি হচ্ছে এই নিচে ঠিক সোজা এই রুমটি, এটি হচ্ছে এখানের গ্রন্থাগার যেখান থেকে স্বরূপানন্দ সাহিত্য ক্রয় বিক্রয় ও বিপণন করা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়। তো এই পাশের এই ভবনটি হচ্ছে গিরিশ স্মৃতিনিকেতন। তো আমরা এই আঙিনা থেকে যদি একটু বাইরের দিকে যাই, বাম দিকে হচ্ছে কোম্পানিগঞ্জ এবং এই ডান দিকে হচ্ছে নবীনগর যাওয়ার রাস্তাটা। তো এখানে কিছু আমাদের আশ্রমের যে কর্মযজ্ঞ সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি।
2021 সালে অযোচক আশ্রমের নিজস্ব ভূমিতে আশ্রমের অর্থায়নে এই রাস্তাটি নির্মিত হলো। সালটা হচ্ছে 2021 সাল। অর্থাৎ এই রাস্তাটি যেটি দেখা যাচ্ছে এটি সম্পূর্ণ আশ্রমের নিজস্ব ভূমিতে এবং আশ্রমের নিজস্ব অর্থায়নে করে দেওয়া হয়েছে। যদিও আশ্রম ব্যতীত এখানে উপপ্রান্তে থাকা যে স্থানীয় বাসিন্দা আছে তারাও এটির সুফল ভোগ করছে এবং এখানেও বাগান করে রাখা হয়েছে। এগুলো সব আশ্রমের বাগান, সবজি বাগান, আর এটা হচ্ছে মাছের প্রজেক্ট। এখানে যে পুকুরটি দেখা যাচ্ছে এটিতে মাছ চাষ করা হয়। দাদা জয়গুরু। এগুলো সব আশ্রমের প্রজেক্ট। খুব শীতল করা একটি বাতাসটা খুব শীতল করা, মন জুড়ে যাওয়ার মতো। দাদা গরুর ফার্মটা কি ওইদিকে? আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা 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 আচ্ছা। এগুলো কি দাদা আপনি দেখাশোনা করেন না? আচ্ছা, দাদার নামটা? সূর্যকান্ত মল্লিক। আচ্ছা, তো এই দাদা এই বাগানগুলো দেখাশোনা করেন, এখানে সবজি বাগানগুলো। তো আমরা এই পথটা ধরে আর একটু হেঁটে সামনের দিকে যাব। আমাদের এখানে যে গরুর ফার্মটি আছে, আশ্রমের দুগ্ধজাতীয় চাহিদা পূরণের জন্য মূলত এই ডেইরি ফার্মটি করা। তো আগে ছোট পরিসরে থাকলেও এটি ক্রমশ বৃদ্ধি করা হয়েছে এই ডেইরি ফার্মের আয়তন এবং অন্যান্য সব কিছু ফ্যাসিলিটিসগুলো। হরি ওম। ঈশ্বর আছেন, ঈশ্বর এক, ঈশ্বরই সব। এটি হচ্ছে অযোচক আশ্রম বাংলাদেশ সমন্বিত খামার প্রকল্প। আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। যে এখানে এগুলো হচ্ছে স্টাফ রুম, অর্থাৎ এই সমন্বিত খামার প্রকল্প থেকে শুরু করে এই প্রকল্পগুলো যারা দেখাশোনা করেন, মাছের প্রকল্প থেকে শুরু করে অন্যান্য প্রকল্পগুলো, তাদের হয়তো থাকার জন্য এই কক্ষগুলো তৈরি করে দেওয়া হয়েছে। আমরা একদম এই যে আশ্রমের বিপরীত দিকে চলে এসেছি। এই যে রাস্তাটা পার হয়ে গেলে ওইদিকে আশ্রমের মূল ফটক এবং মূল আশ্রম। তো এই মাছের প্রজেক্ট, এখানে যে পুকুর দেখতে পাচ্ছেন, এটিও আশ্রমেরই অংশ এবং আশ্রমের সম্পত্তি। এগুলো আশ্রম সরাসরি নিজ তত্ত্বাবধানে পরিচালনা করে। তো এখানে জৈব সার তৈরি করা হচ্ছে এই জায়গাটিতে, আমি দেখাবো এখন। এদিকে পুকুরের ঘাট নির্মাণ করে রাখা হয়েছে। এখানে গবাদি পশুগুলোকে ছেড়ে রাখা হয় এই মাঠটাতে। আর অযোচক আশ্রম বাংলাদেশ সমন্বিত খামার প্রকল্পের এটি হচ্ছে ডেইরি ফার্ম। দাদা জয়গুরু। দাদা জয়গুরু, কেমন আছেন? এখানে দাদা এই কয়টা গরু আছে? 14টা না? বর্তমানে এই সমন্বিত খামার প্রকল্পে 14টি গাভী রয়েছে। সবগুলোই গাভী না? সবগুলোই গাভী, উন্নত জাতের গাভী।
এই যে গাভীর বাছুর। আমরা একটু ঘুরে আসি, তাহলে আরো সুন্দর করে দেখতে পাবো। এই যে এখানেও ফুলের বাগান দেখতে পাচ্ছেন, গাঁদা ফুলের বাগান। আমরা আসছি আগে ওই দিক থেকে সমন্বিত খামার প্রকল্পের ডেইরি ফার্ম অংশটি দেখে আসি আর একটু ভালো করে। এই যে এখানে একটা বাছুর আছে। পরমানন্দ গুরুদেব শ্রী শ্রী বাবামণি যে স্বাবলম্বন প্রকল্পের উল্লেখ করেছেন, তারই অংশ হিসেবে এই ফার্মিং। অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের দুগ্ধজাত যে চাহিদাটা, সেটা এই ডেইরি ফার্ম থেকেই ফুলফিল করা হয়। হরি ওম, হরি ওম, হরি ওম। হরি ওম, হরি ওম। সবই বাবামণির কৃপা। আচ্ছা, এদিকে বাছুরদের জন্য ছোট করে খোয়ার বা ঘরের ব্যবস্থা করা আছে। রাতে এই গাভীগুলোকে এই ঘরের মধ্যেই রাখা হয়, ভেতরে ঢুকিয়ে রাখা হয়। আর এখানে জৈব সার তৈরি করা হচ্ছে। গাভীর বিষ্ঠা থেকে জৈব সার তৈরি করা হচ্ছে, যে জৈব সারগুলো পরবর্তীতে এই সবজি বাগান, ফুল বাগান, ফল বাগান সব চাষাবাদে সার হিসেবে ব্যবহার করা হয়। এখানে দেখেন, এই যে জৈব সার প্রকল্প, এখানে জৈব সার তৈরি করা হচ্ছে। এখানে সব জৈব সারের টাব পলি দিয়ে র্যাপ করে রাখা হয়েছে। যদিও কৃষি বিষয়ে আমার তেমন একটা জ্ঞান নাই। তো এদিকেও একটা আনারস বাগান, এই যে এগুলো সব আনারস গাছ, একটা আনারস বাগান। আর এদিকে হচ্ছে এটা লেবু বাগান, এগুলো সব লেবু গাছ। এদিকে আবার ঝিঙে করা হয়েছে, ঝিঙে। এদিকে এটা সম্পূর্ণটা লেবু এবং পেয়ারা বাগান। আম গাছও আছে কয়েকটা। আমি আপনাদের সম্পূর্ণ আশ্রমটি ঘুরে দেখানোর চেষ্টা করছি, এই জন্য আমার এই ব্লগটি একটু দীর্ঘায়িত হয়ে যাবে। আশা করছি আপনারা ধৈর্য সহকারে একটু ব্লগটা দেখবেন। আর এদিকের এই অংশটুকুও হচ্ছে আমাদের অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের মালিকানাধীন। আর এখানে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে তপবন। আর এদিকেও একটি নাম ফলক দেওয়া হয়েছে, অযাচক আশ্রম বাংলাদেশ সমন্বিত খামার প্রকল্প। তো এই প্রকল্পের সম্পূর্ণ এরিয়া হচ্ছে এটি সম্পূর্ণ এরিয়াটা, সম্পূর্ণ অংশটুকু যতটুকু সম্ভব এই স্বল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি ঘুরে দেখানোর জন্য। তো যদি আমার ইচ্ছে আছে এই আশ্রমকে নিয়ে একটি বড় ব্লগ বা ডকুমেন্টারি তৈরি করার, যদি শ্রী শ্রী বাবামণির আমার সেই মনোবাঞ্ছা পূর্ণ করেন, তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন। আর তার আগে এই ভিডিওর শেষাংশের দিকে আমি আশ্রমের বাকি জায়গাটুকু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই। এটি হচ্ছে আমাদের আশ্রমের যে বাকি অবশিষ্ট অংশ, সেটি। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে লেবু বাগান। এখানে লেবু বাগান সম্পূর্ণটা লেবু, যদিও এখন গাছের পাতা ঝরে গেছে। তো আমি আবারও এই রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি। আমি কিন্তু যাওয়ার সময় রাস্তার
উল্টো দিকটা ধরে আমি এসেছিলাম, অর্থাৎ আমি কিন্তু ও পাশটা দিয়ে এসেছিলাম। এই যে ওখানে এদিকে দোকানগুলো দেখা যাচ্ছে, আমি কিন্তু ওই রাস্তাটা দিয়ে এসে এদিক দিয়ে ঘুরে সম্পূর্ণ এরিয়াটা কাভার করে আমি এদিক দিয়ে বেরিয়ে এসেছি। ঠিক আছে, এখন এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই দেখুন এখানে ঝিঙে ঝুলে আছে, এটা হচ্ছে ঝিঙে বা ঝিঙা। কি সুন্দর, একদম অর্গানিক। এখানে কোনো প্রকার জৈব সার ব্যতীত অন্য কোনো সার ব্যবহার করা হয় না। এই যে দেখুন একদম ফ্রেশ, এবং আশ্রমের দৈনন্দিন যে চাহিদা সেটি কিন্তু এই বাগানগুলো থেকেই ফুলফিল করা হয়। আর এটি হচ্ছে তপবনের পিছনের অংশ। আমরা এখন যাব তপবনে, সামনের দিক থেকে। এটি হচ্ছে তপবনের পেছনের অংশ। তো আমরা তপবনে যাব এখন। আর যথারীতি আমরা এখন চলে এসেছি মূল সড়কে। তো মূল সড়ক হয়ে আমরা এখন এসেছি তপবনের দিকে। এটি হচ্ছে তপবনের ফ্রন্ট সাইড। আর এটি হচ্ছে জগদানন্দ শিব মন্দির। অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা যুগস্রষ্টা ঋষি পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অযাচক আশ্রম রহিমপুর প্রতিষ্ঠাকালে 1337 বাংলায় কিছুদিন এই মন্দিরের বারান্দায় বাস করেছিলেন। নির্মাণকাল 1900 খ্রিস্টাব্দ, সংস্কার হয়েছে 2007 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে সেই জগদানন্দ শিব মন্দির। আর এই হচ্ছে তপবন, তপবনের সম্মুখভাগ। আমরা এখন তপবনের ভিতরে যাব। তপবন নামাকরণ। অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা যুগস্রষ্টা ঋষি পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব নামাকরণ সন হচ্ছে 1932 খ্রিস্টাব্দ এবং নির্মাণকাল হচ্ছে 2007 খ্রিস্টাব্দ। আসুন আমরা তপবনের ভিতরে যাই। এটা সম্পূর্ণ ধূমপান নিষেধ। আর এটি হচ্ছে অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর। যে ট্রাস্ট বোর্ড আছেন, পরিচালনা পর্ষদ, ন্যাসের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট শ্রী নির্মল ব্রহ্মচারীজির শয়নকক্ষ। আর এদিকে হচ্ছে যে শিব মন্দিরটি আমরা দেখেছিলাম, এই শিব মন্দিরের ভেতরের অংশ। এখানে একটা জিনিস আপনাদের দেখাই। এই যে এখানে দেখুন, পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শ্রীহস্তে নির্মিত ইট, নির্মাণকাল 1932 ইংরেজি। এই যে এখানে যে ইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি শ্রী শ্রী বামনের শ্রীহস্তে নির্মিত একটি ইট। এটি রহিমপুর আশ্রমের পুনর্নির্মাণকালে মাটি খননের সময় পাওয়া যায়। এবং এই ইটটি হচ্ছে শ্রী শ্রী বামনের শ্রীহস্তে নির্মিত একটি ইট। আচ্ছা, এখানে একটি নাম ফলক রয়েছে, সেটি হচ্ছে জগদানন্দ শিব মন্দির। 1338 বঙ্গাব্দে একদল দুষ্কৃতিকারী কর্তৃক এই মন্দিরের শিবলিঙ্গ বিগ্রহ বিনষ্ট হলে ভূমিদাতা গিরিশ চক্রবর্তী মহোদয়ের আগ্রহে পবিত্র ওঙ্কার বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এখানে জগদানন্দ শিব মন্দিরের ভেতর একটি সম্ভবত এদিক দিয়ে ভেতরে একটি শিবলিঙ্গ ছিল। এটি যখন দুষ্কৃতিকারী কর্তৃক বিনষ্ট করা হয়, তখন এই মন্দিরের ভূমিদাতা শ্রী গিরিশ মহোদয়ের অনুরোধক্রমেই সেখানে পুনরায় শ্রী ওঙ্কার বিগ্রহ প্রতিস্থাপন করা হয়। এই স্থানে তপবনের পিলারের জন্য প্রায় 5 ফুট মাটি খননের পর পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এর স্বহস্তে নির্মিত ইটের সন্ধান লাভ হয়। সন্ধান লাভের তারিখ 2 চৈত্র 1413 বাংলা, 17 মার্চ 2007 ইংরেজি শনিবার
প্রথম সন্ধান প্রাপক রাজমিস্ত্রি মোহাম্মদ নানু মিয়া। তার মানে মোহাম্মদ নানু মিয়া সর্বপ্রথম এই ইটটি, যেটি শ্রী শ্রী বামুনের শ্রীহস্তে নির্মিত হয়, সেই ইটের সন্ধান পান। আর আমরা এখন চলে যাচ্ছি এই তপবনের দ্বিতীয় তলায়। এই তপবনের দ্বিতীয় তলাটা হচ্ছে অখণ্ড ফার্মেসি এবং মহারাজজির চেম্বার। শ্রদ্ধা মহারাজজি, জয় গুরু দাদা। এটা হচ্ছে আমাদের অখণ্ড ফার্মেসি। এটি সম্পূর্ণভাবে আশ্রম কর্তৃক পরিচালিত। এই ফার্মেসি থেকেই প্রায় 10 লক্ষ টাকার ওষুধ দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। আর করিডোরের এই অংশটুকু হচ্ছে রোগীদের জন্য অপেক্ষার স্থান। আর এটি হচ্ছে শ্রদ্ধেয় মহারাজ ডক্টর শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজি এর চেম্বার। যদিও মহারাজজি এখন চেম্বারে নেই। আর এদিকে ছোটদের খেলার জন্য একটি স্লাইডিং ল্যাডার দেওয়া হয়েছে। যাই হোক, এটি হচ্ছে এই তপবনের দ্বিতীয় তলায় যে কর্মযজ্ঞ পরিচালিত হয় তার অংশবিশেষ। আর এখানে তৃতীয় তলাতে আপাতত তালা দিয়ে রাখা হয়েছে। তো আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, তৃতীয় তলাটা মূলত ব্যবহার করা হয় বিভিন্ন সভা করার জন্য, অখণ্ড দর্শন ভিত্তিক সভা বা সাংগঠনিক সভাগুলো পরিচালনা করার জন্য এই তপবনের তৃতীয় তালাটি ব্যবহার করা হয়। এই ছিল আজকে আশ্রম পরিক্রমার অংশবিশেষ। আপাতত এতটুকুই। আমি আপনাদের সাথে আবারও ফিরছি খুব শীঘ্রই। পরিক্রমা শেষে আমরা ফিরে এসেছি মূল উপাসনালয়ে। এই হচ্ছে শ্রী শ্রী ওমকার বিগ্রহ, ডান পাশে গুরুগৃহ এবং বাম পাশে রয়েছে ধ্যান মন্দির। ধ্যান মন্দিরটা আজ দেখাবো না, এটি খুবই আকর্ষণীয় একটি স্থান। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাজেস্ট করব, আপনারা যখন অযোযোগ আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরে আসবেন তো অবশ্যই এই ধ্যান মন্দিরে যাবেন। এটি খুব আকর্ষণীয় একটি আধ্যাত্মিক জায়গা। তো এই জায়গার আকর্ষণটুকু ধরে রাখার জন্য আমি আমার এই ব্লগে এই অংশটুকু দেখাচ্ছি না। তো এ পর্যন্তই ছিল আজকে অযোযোগ আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর এর পরিক্রমা। আর এখন বাজে সময় 1:25। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যে।